ইবাদত তিনটা ভাগে বিভক্ত, একটা আল্লাহ তাআলার হক, আরেকটা পিতামাতার হক, আর একটা সাধারণ মানুষের হক। তো জান্নাতে যাওয়ার জন্য তিনোটার ব্যালেন্স হওয়া লাগবে। কিন্তু মা বাবার হক, মা বাবা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না, করবেন না, করবেন না। মানুষের অধিকার, মানুষ যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, করবেন না, করবেন না। হাদিসে জানতে পারি, পড়িয়ে দেখছি যে পিতামাতার সন্তুষ্টি চাই, আল্লাহ সন্তুষ্টি, আর পিতামাতায় তোমার জান্নাত, পিতামাতায় তোমার জাহান্নাম। তা আমি যদি পিতামাতার দোয়া নিয়েছি, আমি আপনাদের কাছে এই আগে বলেছি, আমার মা আমাকে মারার 2 দিন আগে আমার মাথায় হাত দিয়ে দোয়া করে গেছিল, হাসপাতাল থেকে 1 দিন পরে মারা গেছিল। আমার যদি অন্য কোনো আদার সমস্যা থাকে, আমি তো পাপের উঠতে না, পাপ আমার গাড়ি অনেক আছে, পাপের সাগরে আমি হাবুড়ে রেখেছি, আমার এই মা দোয়া আমাকে কতটুকু বাঁচাবে। দেখুন, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ তাআলা ইবাদত তিনটা ভাগে বিভক্ত, একটা আল্লাহ তাআলার হক, আরেকটা পিতামাতার হক, আর একটা সাধারণ মানুষের হক। তো জান্নাতে যাওয়ার জন্য তিনোটার ব্যালেন্স হওয়া লাগবে। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রগণ্য করেছেন অন্তত মা বাবার হক আর মানুষের হক যারা বেশি আদায় করে। কারণ আল্লাহ তাআলা কোনো ব্যক্তি যদি তার অধিকার আদায় নাও করে, একবার শুধু তওবা করে আল্লাহ পিছনের সকল অপরাধ ক্ষমা করে দিয়ে নেকিতে পাল্টে দেবেন, ওয়াদা করেছেন। কিন্তু মা বাবার হক, মা বাবা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না, করবেন না, করবেন না। মানুষের অধিকার, মানুষ যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, করবেন না, করবেন না। এই জন্যে যদিও আমাদের দৃশ্যমান বাস্তবতায় আমরা দেখতে পাই অনেক লোকজন নামাজ, রোজা, হজ এগুলাতে অনেক বেশি পাবন্দ, কিন্তু মা বাবার অধিকার আদায় অথবা মানুষের হক আদায়ের ব্যাপারে একেবারে পিছুটান, একেবারে পিছনে। হ্যাঁ, সতর্ক থাকা উচিত। আর হ্যাঁ, আপনি যেটা বললেন আপনার ব্যক্তিগত বাস্তবতা, এই যে আপনি আমাদেরকে প্রশ্নটা করলেন, এটাই প্রমাণ করে মা বাবার দোয়া পাওয়ার কারণেই তো আপনি নিজেকে এতটা বিনয়ী করে কথা বলতে পারছেন। আপনি বলছেন যে মা সর্বশেষ সময় পর্যন্ত আপনাকে দোয়া করেছেন, হ্যাঁ পাপও আছে, ক্ষমা পাবেন কিনা, এই যে অনুভূতি, এটাই আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হওয়ার একটা লক্ষণ। সুতরাং আমরা বিনীতভাবে বলতে চাই যে আপনি ভালো কাজের ধারাবাহিকতা রক্ষা করবেন এবং অবশ্যই আল্লাহর হক এবং মানুষের হক যথাযথ আদায় করবেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আপনার জন্য, আমাদের সবার জন্য আল্লাহ কবুল করুন। আমিন আমিন। বাবা মার সাথে যারা দুর্ব্যবহার করে, বাবা মার খোঁজ খবর নেয় না, এই জাতীয় কুলাঙ্গার সন্তানদের সাথে সম্পর্ক রক্ষার বিষয়ে শরীয়তের বিধান কি? না, শরীয়তের বিধান হলো তাকে বুঝাতে হবে, তাকে বলতে হবে তুমি অন্যায় করেছো, তুমি শুধরাও। অনেকে তেজপুত্র করে দেয়, এটা সেটা না, এটা বরং অপরাধীকে অপরাধের দিকে ঠেলে দেয়া। যে তার মা বাবার সাথে কোনো কারণে অভিমান অথবা হক আদায় করে নাই, তাকে বুঝাতে হবে এবং জীবদ্দশায় জাহান্নাম থেকে মুক্ত করানোর জন্য তাকে তওবার দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে। যদি তার সাথে আত্মীয়তার সম্পর্কই আর করা হয় না, আত্মীয়তাই করা হয় না, তাহলে সে তো আরও জাহান্নামের দিকে ধাবিত হবে। এটা ইসলামের কথা না। আল্লাহ হেদায়েত নসিব করুন। খুব সুন্দর কথা। আসলে বাবা মা হিসেবে কখনোই সন্তানকে ফেলে দেওয়ার সুযোগ নেই, তাহলে এমনকি আত্মীয় স্বজন হিসেবে বরং বরং মানে যে লোকটা অপরাধ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাসু মাআদিন কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা, প্রত্যেকটা মানুষ খনির মতো, যেমন সোনার খনি, রূপার খনি। তো খনির মধ্যে যখন সোনা রূপা থাকে, কাদায় মিশ্রিত থাকে, হান্ট করতে হয়। এই জন্যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো গুণও আছে, মন্দ গুণও আছে। তা আমাদের উচিত ভালোগুলো বের করার চেষ্টা করা।